প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা জানো যে 2026 সালে তোমাদের পঞ্চম শ্রেণীর যে বইগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো আমরা এই 26 সালের বইটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 2026 সালের তোমাদের ম্যাথ গণিত বই। তো এই অনুযায়ী আমরা আসলে আগের বইয়ের আমাদের ভিডিও করা ছিল, যেহেতু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমরা নতুন করে আবারও করছি। আর তোমরা জানো যে আসলে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আসলে ইউটিউবের আমরা যখন ভিডিও আপলোড করি তখন দেখা যায় যে এটা মেড ফর কিডস, অর্থাৎ শিশুদের জন্য। হ্যাঁ, এখানে কোনো কমেন্ট করা যায় না। তো এটা ইউটিউব থেকেই করে দেওয়া হয়। তো তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও তাহলে 7-8 এর কোনো ভিডিওর নিচে কমেন্ট করলেও আমরা সেই অনুযায়ী তোমাদের কথা মতো কাজ করব। তো আজকে আমরা প্রথম পার্টের ক্লাসটা করছি, প্রথম অধ্যায় গুণ ও ভাগ। তো এক্ষেত্রে অন্যান্য পার্টগুলো দেখতে গেলেই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমেই হচ্ছে গুণ বিষয়ক আলোচনা। তো এইখানে তিনটা জিনিস আছে। হ্যাঁ, একটা হচ্ছে গুণ্য, একটা হচ্ছে গুণক, আর একটা হচ্ছে গুণফল। তো এই তিনটা জিনিসের দেখো, প্রথমত হচ্ছে সংজ্ঞা কাকে বলে এটা প্রয়োজন হবে, আর হচ্ছে প্রতিটার একটা করে সূত্র আছে, হ্যাঁ এটা প্রয়োজন হবে। তো যখন তোমাকে বলবে গুণ্য কি অথবা গুণ্য কাকে বলে, তো এইটার উত্তর হচ্ছে যে আমরা যখন একটা গুণ দেখো এইভাবে লিখি, হ্যাঁ, তো যে সংখ্যাটাকে গুণ করা হয় অর্থাৎ প্রথমে থাকে, এটাকে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় এটাকে বলা হয় গুণক। তাহলে যদি বলে গুণ্য কি অথবা গুণ্য কাকে বলে, তখন আমরা উত্তরটা এইভাবে দেব যে যে সংখ্যাকে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে। তো এরপরে আসছে গুণক কি অথবা গুণক কাকে বলে। গুণক কি, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু পরীক্ষা আসে। তো এই যে এই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে গুণক, অর্থাৎ এখানে আমাদের সংজ্ঞা দিতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এরপর হচ্ছে গুণফল কি, কি আর কাকে বলে একই বিষয়। যদি বলা হয় যে গুণফল কি, তখন আমরা বলবো যে গুণ করে যে ফল পাওয়া যায়, ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। ওকে, এই তিনটা হচ্ছে সংজ্ঞা। এরপরে আমরা দেখবো যে এগুলোর প্রতিটার দেখো একটা করে সূত্র আছে। যদি বলা হয় যে গুণ্য নির্ণয়ের সূত্র লেখো, তো নিয়মটা হচ্ছে যে যার সূত্র চাবে তোমরা সর্বপ্রথম সেটা লিখে সমান চিহ্ন দেবে। তো একটা জিনিস দেখো, এই যে 5 গুণন 3 লিখে আমি যে 15 লিখেছি, তো যখন গুণ্য সূত্র চাবে এটাকে যদি এইভাবে বক্স করে দাও যে এটা আমরা জানি না, তাহলে এই 5 আনতে গেলে দেখো গুণফলকে হচ্ছে গুণক দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ বিষয়টা এরকম, 15 ভাগ 3, অর্থাৎ গুণফল ভাগ গুণক, এটি কিন্তু সূত্র। তাহলে সূত্রটা আমরা লিখবো গুণফল ভাগ গুণক। ঠিক একইভাবে আমাকে যদি গুণক নির্ণয়ের সূত্র চাওয়া হয়, যদি প্রশ্নটা করে যে গুণক নির্ণয়ের সূত্র লিখো, গুণক নির্ণয়ের সূত্র লেখো। তো যেহেতু গুণকের সূত্র চাইলো, তাহলে আমরা প্রথমেই লিখবো গুণক সমান, এখানেও একই বিষয় দেখো, এই যে 5 গুণন 3 যে ছিল, 3 5 15, এখন গুণকের সূত্র মানে গুণকটা আমরা জানি না, তো এটা যদি বক্স থাকে তাহলে দেখো 15 ভাগ 5 করলে 3 আসে। অর্থাৎ গুণ্য গুণকের দুটো সূত্রই কিন্তু এই যে এই পর্যন্ত একই। অর্থাৎ প্রথমে আমরা লিখবো গুণফল ভাগ, এইখানে আমাদের হবে গুণ্য, এই জায়গাটায় শুধু পরিবর্তন আসবে। আর গুণফল নির্ণয়ের সূত্র চাইলে গুণফল নির্ণয়ের সূত্র, তো এখানে প্রথমে আমাদের লিখতে হবে গুণফল সমান। এখন একটা বিষয় দেখো, 5 আগে 3 পরে দিলেও 15 হয়, অথবা আমি যদি উল্টোটা করতাম যে 3 আগে 5 পরে, হ্যাঁ তাহলেও কিন্তু 15 হয়। তো কিন্তু যখন সূত্র চাবে তখন আমাদের অবশ্যই এইটার কথা আগে বলতে হবে,
অর্থাৎ গুণ্য, গুণন, গুণক। আমাদের অবশ্যই সূত্রে কিন্তু এটা লিখতে হবে, গুণ্য, গুণন, গুণক। এই হলো আমাদের এইখানে মোট 6টা বিষয়, 3টা সংজ্ঞা আর 3টা হলো সূত্র। তো আরেকটা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি হয়? তো গুণফল কিন্তু একই থাকে। দেখো এই যে এই দুটো যদি আমরা আগে পেছে লিখি, এটা আগে লিখি পরে লিখি, অর্থাৎ গুণ্য গুণক যদি স্থান পরিবর্তন করে, তাহলেও কিন্তু গুণফলটা একই থাকে, অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয় না। তো এই যে এক পৃষ্ঠায় যেগুলো ছিল এগুলো আসলে ছোট ছোট গুণন অঙ্ক, এগুলো আমরা আস্তে আস্তে এই পাতায় গিয়ে করব। তো এই দ্বিতীয় পৃষ্ঠায় দেখো এই যে এখানে একটা অঙ্ক আছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি এত টাকা মূল্যের এতটি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? অর্থাৎ এগুলো যেটা ঐকিক নিয়মে করতে হয় যে এক মাসে বিক্রয় করলেন এত টাকা মূল্যের, মানে একটি একটি মোবাইলের দাম। এইভাবে যদি আমরা ধরি, এখানে মাসটা আসলে কোনো বিষয় না যে 1 মাস 4 মাস চাইছে, এই জন্য মাসটা লিখলেও হবে না লিখলেও হবে। একটি মোবাইলের দাম এত টাকা, অতএব এতটি মোবাইলের দাম কত, সিম্পলি এটা গুণ করতে হবে। তাহলে এই প্রসেসটাই আমরা এখানে দেখবো, প্রথম যে অঙ্কটা 1 নম্বর। তো এই একটাকে আমরা অঙ্কে লিখবো, একটি মোবাইলের দাম 8,536 টাকা। তো এইখান থেকে দেখো 972টি মোবাইলের দাম আমরা বের করবো, 972টি মোবাইলের দাম। তো একের নিচে যে কোনো এরকম একটা সংখ্যা বের করলে এটা আসলে গুণ করতে হয়, আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। তারপরেও এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যে গুণ করার সুবিধার্থে কোনটিকে ছোট ধরা হয়? তো গুণকটাকে ছোট ধরা হয়, যার কারণে গুণক যেহেতু পরে লিখতে হয়, আমরা দেখো এটা আগে লিখলে সুবিধা হবে। 8,536 গুণন 972 টাকা। তো এই গুণনটা আমরা সিম্পলি করে দিতে পারি। এখানে আসলে ওইটাই দেখানো হয়েছে, নিচে বক্স করে দেখানো হয়েছে, এটা কিছু না, এই যে বক্স দিয়ে দেখানো হয়েছে, জাস্ট এখানে গুণ করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এটাকে টেনে আমরা দেখো এইখানে নিয়ে আসবো, এখানে 8,536, তার নিচে আমরা বসাবো 972। তো এই এখানে প্রথমে 2 দিয়ে গুণ করতে হয়। তোমরা অনেকেই দেখা যায় যে ক্যালকুলেটর হাতে নাও, এটা কখনোই করা উচিত হবে না পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ, তাহলে বেসিকটা তোমাদের কিন্তু ক্লিয়ার হবে না। তো 6 দুগুণে 12, 12-2 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতের 1-7, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 8 দুগুণে 16 আর 1-17। তো এরকম প্রতিটা একটা করে ঘরের গুণন হবে, আর দ্বিতীয় লাইনটা করার সময় এখানে একটা শূন্য দিতে হবে। একটা সময় যেমন এখানে কাটা চিহ্ন দেওয়া হতো, ইদানিং এটা কাটা চিহ্ন না দিয়ে শূন্য দেওয়া হয়। এবার এই 7 দিয়ে গুণ করতে হবে, 6-7-42, 42-এর 2 হাতে 4, 3-7-21, 22-23-24, 25, 25-এর 5 হাতে 2, 5-7-35 আর 2 37-এর 7 হাতে 3, 27-56, 57-58, 59, এখানে আমরা 59 বসালাম। তো এরপরে যখন 9-এর ঘরের গুণ হবে তখন এখানে 2টা শূন্য দিতে হবে এরকম। তা এখন আমরা দেখো 9 দিয়ে গুণ করবো, 6 নং 54, 54-4 হাতে 5, 3 নং 27, 28, 29, 30, 31, 32-এর 2 হাতে 3, 5 নং 45, 46, 47, 48-এর 8 হাতে 4, 8 নং 72, 73, 74, 75, 76। এবার সিম্পলি আমরা এটা যদি যোগ করে দিই তাহলে 2, 7 আর 2 9, 5 আর 4 9, 7 7 14, 15 16, 6 হাতে 1, 9 আর 10, 18 আর 19-এর 9 হাতে 1, 6 আর 7, 7 5 12-এর 2 হাতে 1, 7 আর 8। তো এটাই হচ্ছে আমাদের মোট মোবাইলের দাম। এটা যদি তোমরা এই পাশে করো তাহলে এখানে সমান সমান দিয়ে এই জিনিসটা বসিয়ে দিতে পারো, 8 2 9 6 9 9 2 টাকা। তো এটা জাস্ট আমরা একটু চেক করে নিচ্ছি যে আমাদের অঙ্কটা কোনো ভুল ত্রুটি আছে কিনা। 8,536 গুণন 972। তো এইটা আমাদের গুণ করে যেটা আসছে দেখো, আমরা ক্যালকুলেটরে চেক করে নিলাম, 8,296, 8,296 992। তো এটাই হচ্ছে আমাদের এই 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপরে উপরের প্রক্রিয়া অনুসরণ করে আরেকটা এখানে গুণ দেওয়া হয়েছে। তো এই নিচের এই গুণটা আসলে করেই দেওয়া আছে, এটা আমরা এই জন্য আর করছি না। এবার আমরা 3 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 3 পৃষ্ঠায় আমাদের যে গুণনগুলো দেওয়া আছে, এই যে খালি ঘরে সংখ্যা বসাও, এই গুণনগুলো আমাদের এইখানে করে নিতে হবে। তো এটা আমরা দেখো যদি বইয়েই করতে চাই তাহলে আমরা পেন্সিল দিয়ে ইউজ করে করতে পারি, অথবা তোমরা ন্যাচারালি এটা এমনি আশা করি নিয়মে করতে পারবে। আমরা খাতায় তুলেই করি। এটা হচ্ছে 3 পৃষ্ঠার
তিনের যে 1 নাম্বারটা ছিল। তো এটা আছে দেখো 8, 3, 4, 6। তো এটাও 4টা ডিজিট, এখানে নিচে এটাও 4টা ডিজিট, 1, 5, 4, 5। তো প্রথমে আমাদের দেখো এই 5 দিয়ে গুণন করতে হবে। তো 5 6 30, 30-এর শূন্য হাতে 3, 4 5 20, 20 আর 3 23-এর 3 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 50 40 আর 1 41। এবার এই এক ঘর শূন্য দিলাম। এবার এই 4 দিয়ে গুণ করবো, 4 6 24, 24-এর 4 হাতে 2, 4 4 16, 17 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 4 8 32 আর 1 33। এবার এইটা গুণ করতে গেলে এটা যেহেতু তৃতীয় ঘর, তাহলে দেখো এখানে এরকম 2টা শূন্য আসবে। হুম, তো এখন আমরা 5 দিয়ে গুণ করবো। 5 6 30-এর শূন্য হাতে 3, 4 5 20, 20 আর 3 23-এর 3 হাতে 2, 3 5 15, 16 17, 17 7 হাতে 1, 5 40 আর 1 41। এরপরে এটার জন্য হচ্ছে যে 3টা শূন্য হবে, 1 2 3। মানে প্রথমটার জন্য কোনো শূন্য হয় না, এটা আসলে 5 6 30-এর শূন্য আসছিল। দ্বিতীয় ঘরটার জন্য একটা শূন্য, তৃতীয় ঘরটার জন্য এইখানে দেখো দুটো শূন্য আসছে, আর এটা 5 6 30-এর শূন্য। আর এখানে এই ঘরটার জন্য আমাদের 3টা শূন্য দিতে হবে। তো এখানে দেখো 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 8 অক্ষে 8। এবার এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে 4 আর 3-এ 7, 8 7 15, 5 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5, 5 3 8, 8 6 14, 14 4 হাতে 1, 4 আর 1 5, 5 3 8, 8 7 15, 15 আর 4 19-এর 9 হাতে 1, 3 আর 1 4 5, 5 আর 3 8, আর এটা হচ্ছে 8 4 12। তো আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটু পরীক্ষা করে নেব। 8 3 4 6 গুণন 1545। তো 1 2 8 9 4 5 7 0, এটাই আমাদের গুণফল এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই একইভাবে তোমরা এই গুণগুলো আসলে করতে পারবে। এখানে 2 নম্বরে যে গুণটা ছিল, এই যে পাশে যে অঙ্কটা আছে, হ্যাঁ, এটা তোমাদের এইভাবেই করে নিতে হবে। তো 6 2 5 8, এখানে একটা গুণ চিহ্ন দিলাম। এখানে হচ্ছে 6 0 9 7। তো এটা গুণ করলে হবে 27টা 56-র 6, নামতা ভালো জানতে হবে, তাহলে সুবিধা। 27টা 56-র 6 হাতে থাকে 5, 5 7 35 আর 5 40-এর শূন্য হাতে 4, 7 2 14, 15 16 17 18, 8 হাতে 1, 6 7 42 আর 1 43। এরপর একটা ঘর শূন্য দিয়ে 9 দিয়ে গুণন, 8 নং 72-এর 2 হাতে 7, 5 নং 45, 46 47 48 49 50 51 52-র 2 হাতে 5, 9 2 18, 19 20 21 22 23-এর 3 হাতে 2, 6 নং 54, 55 56। এরপর আমাদের 2টা ঘর শূন্য দিতে হবে, আর শূন্যের গুণন শূন্যই হয়। এখানে 4টা অঙ্ক আছে, 4টা আমরা শূন্য বসাবো, 1 2 3 4। এরপরে এইটার জন্য দেখো এখানে আমাদের প্রথমে একটা শূন্য ছিল, 2টা, এবার 3টা শূন্য হবে, 1 2 3। এবার 6 দিয়ে গুণন, 6 8 48-এর 8 হাতে 4, 5 6 30 আর 4 34-এর 4 হাতে 3, 6 2 12, 13 14 15, 5 হাতে 1, 6 6 36 আর 1 37। এবার এটা যদি আমরা যোগ করি, 8 আর 2 10-এর শূন্য হাতে 1, 8 আর 1 9, 10 11 12, 13 14 15, 5 হাতে 1, 4 আর 1 5, 6 5 11, 12 13 14 15, 5 হাতে 1, 5 5 10 আর 1 11, 1 হাতে 1, 7 আর 1 8 3। তো এটা আমরা একটু পরীক্ষা করে নিই। 6 2 5 8 গুণন 6 0 9 7। তো 3 8 1 5 5 0 2 6। হ্যাঁ, এইভাবেই গুণগুলো করতে হবে। তো তোমরা হয়তো অনেকে বলবে যে আমি তো পারি, কিন্তু আসলে পারা বিষয় না, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই কারণেই তোমাদের অঙ্কগুলো আসলে বেশি করে করতে হবে। তো এরপরে যে অঙ্কটা আছে, এটা দেখো আংশিক করে দেওয়া আছে, আর কিছু কিছু জায়গায় বক্স দেওয়া আছে, যেটা আসলে ক্লাস 4-এও তোমরা এই ধরনের গুণনগুলো করেছিলে। তো এটার জন্য আসলে কিছু বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, একটু ব্রেন খাটিয়ে জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, একদিকে হচ্ছে যে মানে আংশিক করে দেওয়া আছে, পুরোটা করে দেওয়া নেই, এটি সমস্যা। তো আমরা এটা বইয়ের মধ্যেই আসলে পেন্সিল ইউজ করে, হ্যাঁ, বইয়ের মধ্যেই করি। তো প্রথমে দেখো, এটা চতুর্দিকে আসলে জিনিসটা দেখতে হয় যে এইখানে যেহেতু 3 আছে, তো এখানে যদি 3 থাকে, তাহলে এইখানে দেখো 7 আছে। তো আমি
শূন্য থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হবে। যদি শূন্য দিই, 7 শূন্য শূন্য হয় না। 1 দিলে 7 অক্ষে 7 হয় না। 2 দিলে 7 দুগুণে 14 4 হয় না। 3 যদি দেই, 3 সাথে 21 1 হয় না। 4 সাথে 28 8 হয় না। 5 সাথে 35 5 হয় না। 6 দিলে 6 সাথে 42 2, এটাও হয় না। 7 দিলে দেখো 7 সাথে 49 9 হয় না। 8 দিলে 27 56 6 হয় না। একমাত্র 9 দিলে কিন্তু এটা সম্ভব। তো আমি এইখানে যদি দেখো 9 বসাই, 9, তাহলে এখন দেখো এটা কি হচ্ছে, 7 নং 63, হ্যাঁ 63 3 হাতে 6, তাহলে 7 শতা 49, 50 51 52 53 54 55 5, হ্যাঁ হাতে থাকে 5, 5 শতা 35, 35 আর 5 40 শূন্য হাতে 4, তাহলে 5 শতা 35 আর 4 36 37 38 39। তো 39 এর এখানে 9 দেওয়া আছে, সো এখানে আমাদের 3 বসাতে হবে। তো এই অংশটা হয়ে গেল একটা ঘর। হ্যাঁ, এবার আমরা এই 7 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো যেহেতু ওটাও 7 দিয়ে গুণন, তাহলে এই যে এই ডিজিট গুলো চলে আসবে, জাস্ট একটা ঘর শূন্য, তাহলে এটা কমপ্লিট করাই আছে। আর এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি দিয়ে গুণ করা হচ্ছে সেটাই নেই, বক্স। তো এটা আর একটা ভালো বুদ্ধি আছে যে তোমরা এই সাইডের যোগগুলো যদি দেখে নাও, হ্যাঁ এই সাইডটা করে দেওয়া আছে। এই যে এখানে যে 2 আছে, এটা দেখে কিন্তু অনেকটা বোঝা যাবে যে এখানে যে 2 আছে, তাহলে হ্যাঁ এখান থেকে কিন্তু কোনো হাতে আসেনি, 5 আর 4 9 ছিল। তাহলে এই দিক থেকে দেখো এই যে 9 আর 6 কত 15 হয়, এখানে যেহেতু 2 আসছে, হ্যাঁ তাহলে 1 দিলে কত, 9 6 15 16 6 হয় না। 2 দিলে হচ্ছে 9 6 15 16 17 7, এটাও হয় না। 3 দিলে কি হয়, 9 6 15 16 17 18, 18 8, এটাও হয় না। 4 দিলে 9 6 15 16 17 18 19 হয় না। যদি এখানে 5 বসাই, তাহলে 9 6 15 16 17 18 19 20 হয় না। 6 দিলে 9 6 15 15 আর 6 16 17 18 19 20 21 হয় না। 7 দিলে দেখো 9 6 15 16 17 18 19 20 21 22, হ্যাঁ এখানে বোঝা গেল যে 7 আসবে। তো আমি যদি এখানে আগেই দেখো 7টা বসিয়ে দিই, তাহলে এখন হচ্ছে 9 6 15 16 17 18 19 20 21 22 এর 2। তো হাতে আবারও 2 আছে, তাহলে এখানে 3 আর 2 5, 9 আর 5 14, 14 15 16 17 18, 18 আর 1 19। আমরা যোগটাই আগে কমপ্লিট করে নিচ্ছি। তো 19 এর 9 হাতে 1, হাতের 1, তাহলে 3 আর 1 4, 4 3 7, 7 আর 3 10 শূন্য হাতে 1, এই দিক দেখো কমপ্লিট করা আছে। তো এখন আমরা কিন্তু এই জায়গাটায় বুঝতে পারবো যে এই জায়গাটায় আসলে কত হবে। তো এটার জন্য দেখো, প্রথমে এটার জন্য এই যে 1 ঘর শূন্য ছিল, আর এটার জন্য 2 ঘর শূন্য আসছে, এখান থেকে গুণনটা শুরু হয়েছে। তো এখানে যেহেতু 4 আছে, তো 1 দিলে 9 অক্ষে 9 হয় না। 2 দিলে দেখো 9 দুগুণে 18 8 হয় না। 3 দিলে 3 নং 27 হয় না। 4 নং 36 6 হয় না। 5 নং 45 5 হয় না। 6 নং 54 4, তাহলে এখানে আমি 6 বসিয়ে একটু চেক করে দেখবো। 6 নং 54 4 হাতে 5, 6 শত 42 43 44 45 46 47 7 হাতে 4, 5 6 30 আর 4 34 4 হাতে 3, 5 6 30 আর 3 33, এটা কিন্তু ওকে হয়ে গেল। সো পুরো গুণনটাই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে চতুর্দিক থেকে দেখলে আসলে এই গুণনগুলো করাটা অনেক ইজি হবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার যেটা আছে পাশেই, 3 শত 21 এর 1 হাতে 2, 7 দুগুণে 14 15 16 6 হাতে 1। তো এখানে আমরা এখন কি বসাবো, এখানে যেহেতু 0 আছে আর হাতে দেখো একটা 1 আছে, তো আমি যদি এখানে শূন্য দিই, হ্যাঁ তাহলে 7 শূন্য শূন্য 1 হয় না। 2 দিলে 7 দুগুণে 14 আর হাতের 1 15 5 হয় না। 3 দিলে 3 সাতা 21, হাতের 1 22 2, এটাও হয় না। তারপরে 4 দিলে দেখো 4 সাতা 28, হাতের 1 29 9, এটাও হয় না। 5 দিলে 5 সাতা 35 আর 1 36 6 হয় না। 6 দিলে 6 সাতা 42 আর 1 43 3 আসা উচিত ছিল, তাও হয় না। 7 দিলে 7 সাতা 49 আর 1 50, তাহলে এখানে আমরা আপাতত 7 বসালাম। তো এখন আমি যদি চেক করে দেখি, 3 শত 21 এর 1 হাতে 2, 7 দুগুণে 14 15 16 6 হাতে 1, 7 শত 49 আর 1 50 শূন্য হাতে 5, 7 শত 49 আর 5 50 51 52 53 54 4 হাতে 5, 7 শত 49 50 51 52 53 54 হাতের 5 যোগ করলে দেখো 54 চলে আসছে, তার মানে এটা 7 শিওর। এবার এই পাশের আমরা যোগগুলো যদি একটু কমপ্লিট করতে চাই, দেখো এখানে আছে 1, আর এইখানে 4 আসছে, তাহলে এখানে 6 আছে। তাহলে এখানে শূন্য দিলে তো আসলে 6ই আসতো। 1 দিলে 6 এর 1 7 হয় না। 2 দিলে 6 2 8 হয় না। 3 দিলে 6 এর 3 9 হয় না। 4 দিলে দেখো 6 এর 4 10 শূন্য, এটাও হয় না। 5 দিলে 6 5 11 1 হয় না। 6 দিলে 6 6 12 2 হয় না। 7 দিলে 7 6 13 3 হয় না। এখানে যদি 8 বসাই, 8 6 14 4, হ্যাঁ এখানে 8।
তো এটা যদি 8 হয়, এখন এই জায়গাটা আমরা দেখো বুঝতে পারবো যে এই 6 এর গুণনের সময় একটা ঘর শূন্য দেওয়া হয়েছে। আর এই যে দেখো 3 6 18 8 হাতে 1, 6 দুগুণে 12 আর একে 13 3 হাতে 1, 6 7 42 আর একে 43 এর 3 হাতে 4। তাহলে 6 7 42 আর 4 এ 43 44 45 46 এর 6 হাতে 4, 6 7 42 43 44 45 46। তাহলে এই যে 46 এর দেখো এখানে 4 ও আমরা পেয়ে গেলাম। এইভাবে চতুর্দিকে ব্রেন খাটালে কিন্তু অঙ্কগুলো সহজ হয়ে যায়। তো এইটা এক ঘর শূন্য দিয়ে 6 এর গুণন হয়েছে। এখন দেখো 2 ঘর শূন্য দিয়ে, হ্যাঁ, এটা হবে 5 এর ঘরের গুণন। তো এটা আমরা সেরে ফেলি। 3 5 15, এই যে দুইটা ঘর শূন্য দেওয়া আছে, তারপর 3 5 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর একে 11 1 হাতে 1, 5 7 35 আর একে 36 এর 6 হাতে 3, 5 7 35 আর 3 38 এর 8 হাতে 3, 5 7 35 আর 3 38। এটাও কিন্তু ওকে হয়ে গেল। এবার এই ঘরের গুণনের জন্য দেখো এখানে 3টা শূন্য দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু অঙ্কটা নাই, কিন্তু বোঝা যাবে, দেখো এখানে যেহেতু 2 আসছে, তো আমি যদি এখানে 2 বসাই, 3 দুগুণে 6 হয়, হয় না এটা? 3 দিলে 3 ত্রিক্ষা 9, 4 দিলে দেখো 3 4 12 2, তাহলে এটা 4ই আসার চান্স আছে। আমরা তারপরেও চেক করে দেখবো। 3 4 12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9, 4 7 28 এর 8 হাতে 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে 3, 4 7 28 28 29 30 31, এখানে 31। এরপর আমরা যোগটা পরীক্ষা করবো। 1, এটা 8 6 14 4 হাতে 1, 5 3 8 আর একে 9, 4 3 7 7 আর একে 8 8 আর 2 10 এর 0 হাতে 1, 9 আর একে 10 16 17 18 19 20 21 22 22 আর 4 এ 23 26 এর 6 হাতে 2। তো 8 আর 2 10 18 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এর 9 হাতে 2। তো হাতে 2, 8 আর 2 10 10 আর 4 এ এখানে হবে 14 4, 14 4 হাতে থাকে 1, তাহলে 3 আর একে 4 আর একে 5 আর 3। তো এইভাবেই দেখো আমরা এই গুণনটা কিন্তু, হ্যাঁ, কমপ্লিট করে ফেললাম। তো এই নিচে যে গুণনগুলো আছে এগুলো আমরা আগে যে গুণগুলো দেখালাম, হ্যাঁ, সেই নিয়মে আসলে এই গুণগুলো করতে হবে। আমি এখান থেকে কিছু কিছু করে দিচ্ছি। তো এখানে নিচে আরো দেখো বেশ কয়েকটা গুণন দেওয়া আছে। তো সবগুলোর আসলে নিয়ম একই, যার কারণে আমি এখান থেকে আসলে সবগুলো অঙ্ক করছি না। তোমরা নিজেরা আসলে প্র্যাকটিস করে নেবে। আমি এখান থেকে 5 নাম্বার যে অঙ্কটা রয়েছে এখান থেকে এই একটা অঙ্কই সলভ করব। 7 3 5 2 8, এটাকে গুণ করতে বলা হয়েছে দেখো 5837 দিয়ে। তো প্রথমে আমরা 7 দিয়ে গুণ করবো। 27 56 6 হাতে 5, 7 দুগুণে 14 15 16 17 18 19 এর 9 হাতে 1, 5 7 35 আর একে 36 এর 6 হাতে 3, 3 7 21 22 23 24 এর 4 হাতে 2, 7 7 49 50 51। এই একটা ঘরের গুণন হয়ে গেল। এরপর এই 3 দিয়ে গুণ করতে গেলে আমাদের একটা শূন্য দিতে হবে। তারপরে 3 8 24 24 এর 4 হাতে 2, 3 দুগুণে 6 6 আর 2 8, হাতে নাই। 3 5 15 5 হাতে 1, 3 ত্রিক্ষা 9 এর একে 10 এর 0 হাতে 1, 3 7 21 এর একে 22। এবার এটার জন্য আমাদের দুইটা ঘর শূন্য দিয়ে দিতে হবে। 8 8 64 4 হাতে 6, 8 দুগুণে 16 17 18 19 20 21 22 এর 2 হাতে 2, 5 8 40 আর 2 42 এর 2 হাতে 4, 3 8 24 25 26 27 28 এর 8 হাতে 2, 27 56 57 58। নামতা স্ট্রিক্ট না থাকলে কিন্তু তোমরা গুণগুলো ভুল করে যাবে। তো এটার জন্য আমাদের 3টা ঘর শূন্য দিতে হবে। এবার আমরা এই 5 দিয়ে গুণ করবো। 50 40 এর 0 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 এ 14 4 হাতে 1, 5 5 25 আর একে 26 এর 6 হাতে 2, 3 5 15 16 17 7 হাতে 1, 5 7 35 আর একে 36। এবার এটা যোগ করে দাও। তাহলে 9 আর 4 এ 13, 13 আর 3 হাতে 1, 8 আর একে 9, 9 6 15, 15 আর 4 19 এর 9 হাতে 1, 5 আর একে 6, 6 আর 4 10 11 12 2 হাতে 1, 4 আর একে 5 6 7 8। এখানে হাতে নেই। 8 6 14 15 16 17 18 19 20 21 এর 1 হাতে 2, 8 আর 2 10, 10 আর সাথে 17, 17 আর 2 19 এর 9 হাতে 1, 6 5 11 আর একে 12 আর 2 হাতে 1, 3 আর একে 4। তো এটা আমরা যদি একটু চেক করে দেখি, 7 3 5 2 8 গুণন হচ্ছে 5837। তো 4 2 9 1, 4 2 9 1, 8 2 9 3 6। তো এই আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। এখানে আসলে সবগুলো অঙ্ক আসলে করে দিয়ে লাভ নেই। অঙ্কের তো নিয়ম আসলে এটাই। হ্যাঁ, সেই নিয়ম অনুযায়ী তোমাদের নামতা মুখস্থ করে তারপর প্র্যাকটিস করে গুণনগুলো করতে হবে। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমরা 7 8 এর কোনো ভিডিও তে গিয়ে কমেন্ট করতে পারো। হ্যাঁ, আমরা সেখান থেকে তোমাদের হচ্ছে যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।